বাংলা সিনেমা জগতে বিরাট দুঃসংবাদ। মারা গেলেন চিরদিনই তুমি যে আমার সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। শোকের ছায়া সিনেমা জগতে। বিস্তারিত দেখুন প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, দীঘার তালসারিতে জনপ্রিয় ধারাবাহিক ভোলে বাবা পার কারেগা শুটিং করতে গিয়েই জলে তলিয়ে মৃত্যু হয়েছে তার। পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রবিবার সন্ধ্যায় আচমকায় এই দুঃসংবাদে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। দীঘা হাসপাতালে রাহুলকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি 43 বছরের ইন্ডাস্ট্রির খুবই পরিচিত মুখের। তবে রাহুলের ঠিক কিভাবে এই মর্মান্তিক পরিণত হলো সেই বিষয়ে এখনো বিশদে কোনো খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে 1.5 ঘন্টা নিখোঁজ ছিলেন তিনি। বোটিং দুর্ঘটনায় কেড়ে নিয়েছে তরতাজা অভিনেতার জীবন। রাহুলের প্রয়াণে সাহিত্য ও সিনেমা জগতের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। দীর্ঘদিন ধরেই রাহুলের থিয়েটারের পাশাপাশি সিনেমা ও সিরিয়ালের কাজ করে আসছেন। সিনেমা, সিরিয়াল, থিয়েটারের সঙ্গে লেখালেখির কাজও চালিয়ে যাচ্ছিলেন রাহুল। আচমকাই সব শেষ হয়ে গেল। চিরদিনই তুমি যে আমার সিনেমার হাত ধরে রাহুল বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তারপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। রাহুলের প্রয়াণে সৌরভ পালতি থেকে সুদীপ্তা চক্রবর্তী হয়ে প্রযোজক রানা সরকার সকলেই শোকের সাগরে ডুবেছেন। এই খবর যেন বিশ্বাসই হচ্ছে না কারোর। সম্প্রতি রাহুলের পডকাস্ট সহজ-কথা খুবই জনপ্রিয় হয়েছিল। ফেসবুকে বিভিন্ন বিষয়ে রাহুল তার মতামত জানিয়ে এসেছেন। কখনো তা প্রশংসিত হয়েছে, তো কখনো বিতর্কে জড়িয়েছেন। ওয়েব সিরিজ ঠাকুমার ঝুলিতেও রাহুলকে শেষবার দেখা গিয়েছে পুলিশ অফিসারের চরিত্রে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে বলে খবর। সিরিয়ালের শুটিং করতে গিয়েছিলেন অভিনেতা, সেখানে দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল। শুটিং শেষে সমুদ্রে নেমে অভিনেতা ডুবে যান বলে খবর। দীঘা মহকুমা হাসপাতালে মৃত্যু হয় রাহুলের। জানা গিয়েছে, আজও শুটিং করছিলেন অভিনেতা। শুটিং শেষে নামেন সমুদ্রে, তারপরেই ঘটে অঘটন। শোনা যাচ্ছে, আজ শুটিং শেষে সমুদ্রে নেমে স্নানের জন্য কিছুটা এগিয়ে গিয়েছিলেন অভিনেতা। আচমকাই বড় ঢেউ এসে তলিয়ে যায় রাহুল। অভিনেতা যখন তলিয়ে গিয়েছিলেন সেই মুহূর্তে তাকে কেউ দেখেছিলেন কিনা তাও জানার চেষ্টা চলছে।